বাবা, তুমি কেঁদো না বাবা। জানো, মন্টু দাদা আমাদের বাড়িতে এসেছিল, বলে গেল তোর মা বাবা যদি ওই রাজবাড়িতে গিয়ে চাকরি করতো তাহলে তোদের আর অভাব থাকতো না। তুমি সেখানে যাও না বাবা, আমার মন বলছে সেখানে গেলে নিশ্চয়ই একটা চাকরি হয়ে যাবে। আমি চাই আমারে মা, তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। একেবারে কি মাথাটা খেয়েছো? মেয়ে যে বিয়ের উপযুক্ত হয়েছে, দেখে শুনে কোথাও বিয়ের ব্যবস্থা করো, তারপরে একটা চাকরির ব্যবস্থা করো। না খেয়ে আর কতদিন থাকবো? মেয়ের বিয়ে তো দেব, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলাবতী? এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না। আমি ভেবেছিলাম কি বলছো? ভাগ্যে কি ঘরে বসে? নাও, কোথাও খুঁজে দেখতে হবে। আমরা গরিব মানুষ, আমাদের আবার যে কবে বসবে মেয়ে নিয়ে তখন বুঝবে জ্বালাটা কোথায়। দেখুন, আমি আর লোকের কথা শুনতে পারবো না। চলো লীলাবতী, তুমি আর আমি রাজবাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান নিয়ে আসি। দেখি দেখি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। রাজবাড়িতে যাব, কিন্তু আলোকে একা বাড়িতে রেখে কেমন করে যাব স্বামী? মেয়ে যে বিয়ের উপযুক্ত হয়েছে, সঙ্গে করে নিলে মনে ভালো হতো। এখন যে মেয়েকে নিয়ে কি করি কিছু ভেবে পাই না। মা আলো, বলো বাবা। আমি আর তোর মা রাজবাড়িতে কাজের সন্ধানে চলেছি। মা, আমরা গরিব মানুষ, আমাদের ভগবান ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, তুই কোথাও যাস রে মা, তুই খুব সাবধানে থাকিস মা, খুব সাবধানে থাকিস। তুমি আমার আলোকে দেখে শুনো মতো ঠাকুর, দেখে এসো। মাতা পিতা আদর করে রেখে গেল মোরে, আমি আলো একা থাকবো কেমন করে রে? হাই ভগবান, তোমার ডাকি রে।
তুমি আমাকে এই সংসারে গরিব করে পাঠিয়েছো? ভালো আমার মুখ পানে চেয়ে আছে, এক মুঠো অন্ন খেতে পাবে বলে আজ আমি সারাদিন এক মুঠো চালের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এলাম। না খেয়ে আর কতদিন থাকতে হবে ঠাকুর? কোথাও একটি চাকরির ব্যবস্থা করতে পারলাম না ঠাকুর। ঠাকুর, আমি শুনেছি তুমি গরিবের বন্ধু। কই কই ঠাকুর, তাই যদি হয়ে থাকে আমি কি অপরাধ করেছি ঠাকুর? আমার একটিবারে গন্ধ দেয় করতো না কেন? এ কি তোমার দয়া বৈরামের পরিচয়? ও ঠাকুর, একটু আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। হ্যালো বাবা, বাবা, হ্যালো বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ বাবা? বলো বাবা, তোমার কি হয়েছে? আমরা গরিব বলে জন্ম নিয়েছি, এই যে ভগবানেরই দান। তুমি কোনো দুঃখ করো না বাবা, দুঃখই যে গরিবের বন্ধু। মা, আমার সে কথা বলে আমাকে আর দুঃখ দিচ্ছে মা, আর দুঃখ দিচ্ছে। বাবা, আমি আমার জন্য কোনো চিন্তা করি না রে মা, কেবল ভাবছি তোদের জন্য। আমাদের জন্য কোনো ভাবনা চিন্তা নেই বাবা। তুমি যেভাবে থাকবে আমরাও ঠিক সেভাবেই থাকবো বাবা। তুমি কোনো দুঃখ করো না বাবা। সাউন্ড ক্লিয়ার করেন। কোথাও কি খুঁজে দেখতে হবে না একটা কাজের সন্ধান? যাও কোথাও দেখে শুনে একটা কাজের ব্যবস্থা করো, না হলে যে না খেয়ে মরে যেতে হবে। রান্না করে এনেছি, ঘরে চলো খাবে। খেতে যাব বলো কি? চাল কোথায় হ্যালো। পেলে লীলাবতী? কে তোমায় চাল দিয়েছে? সকালবেলা আমি রাজবাড়ি রানীমার নিকটে গিয়েছিলাম। রানীমা আমাকে দেখে বলল, আলোর মা, তোর মুখখানা একটু মলিন দেখছি কেন? আমি বললাম, আমাদের ঘরে আজ দুদিন বাবদ কিছু খাওয়ার নেই। সেই কথা শুনে রানীমা আমাকে একশে চাউল দিয়ে বলল, আলোর মা, তুই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসিস, আমি সাধ্য মতন যা পারি তোকে দেব। চল মা আলো, তুই আমার সঙ্গে চল। না বাবা, এখন আমি কিছুই খাবো না, একটু পরে খাবো। আমি তোর জন্য অপেক্ষায় থাকবো মা, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো। তুই তাড়াতাড়ি চলে আসিস মা, তাড়াতাড়ি চলে আসিস। তাই চলো। যাক,
বাবা চলে গেল, আমি এখন বাড়ির কাজকর্মগুলো সেরে নিই। হ্যালো হ্যাঁ আরে ও আমার আলো বু আমার আলো বু যাহাকে বলবো না তোরাই যাইয়া খোঁজিয়া আমার আলো বু তুমি কি চোখের মাথা খেয়ে বসেছ মন্টুদা? তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গিয়েছে। তোর বাবা হইলো একেবারে বোকা, কেন? না খাইয়া সাউন্ডটা খুকাইয়া clear দিতে মরবে, পারিনি আজকে। তবুও কোথাও দেখ কাজের ব্যবস্থা করব না। ওই তোদের সাউন্ডটা মতো clear হয় না আমার কেন? মা বাবা হ্যাঁ, খুব গরিব ছিল রে বু। এখন আমার মা বাবা ওই রাজবাড়িতে চাকরি করে, যা 2 পয়সা পায় তাতে আমাদের দিনকাল ভালোই চলে যায়। ওই তোর মা বাবা যদি ওই রাজবাড়িতে চাকরি করে, তোদের খাওয়া এবং পড়ার কোনো অভাব হবে না রে বু। তোর বাবাকে কথা বলিস বু। এখন আমি আসছি। আচ্ছা মন্টু দাদা, টাস 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 টাস। যাই গিয়ে বাবাকে কথাগুলো খুলে বলি। কি করি, কোথায় যাই? আমার ভাই গো
দুজনের বসার ব্যবস্থা করে দেন। একটু এদিকে সরে দাঁড়ান, হাতের সমস্যা হতেছে, একটু সরে দাও। আর পশ্চিম সাইডে যে মা বোনেদের পাশে যারা আছেন একটু বসার একটু ব্যবস্থা করে দিন, এদের ওইখানে একটু চাপ দেন না, তাদের একটু সুযোগ করে দেন। অনুষ্ঠান কিন্তু হ্যালো তুমি হও কাদের
লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতর ছোট্ট একটি মন, সেই মনে চায় শুধু দর্শন। ও বুকের ভিতর ছোট্ট একটি মন, সেই মনে চায় শুধু দর্শন। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার, কেটে যায় কত স্বপ্নে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আয় বুকের ভিতর আঁকা তোমারই ছবি,